দৈনিক করতোয়া সাপ্তাহিক বাজার দরে এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়া রাজাবাজারের সবজির মোকামে। সবজি বিক্রেতাদের সাথে কথা বলে আমি যেমনটি জানতে পেরেছি যে সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা কমেছে। যে সবজির দাম ছিল 60 থেকে 70 টাকা, সেই সবজির দাম এখন 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমি যদি একজন দোকানির সাথে কথা বলে আপনাদেরকে বিভিন্ন ধরনের সবজির দাম জানানোর চেষ্টা করব যে এক সপ্তাহ আগে কেমন ছিল এবং এক সপ্তাহ বর্তমান সময়ে এখন কত করে বিক্রি হচ্ছে। ঢেঁড়স ছিল এক সপ্তাহ আগে আপনার হলো 50 টাকা 40 টাকা, এখন হলো 20 টাকা কেজি। আপনার পটল ছিল 60-70 টাকা, এখন পটল হলো 50 টাকা কেজি। আপনার কাঁকরুল ছিল 60-70 টাকা, এখন হলো 50 টাকা 40 টাকা কেজি। করলে হলো 60 টাকা 70 টাকা ছিল, তা হলো 40 টাকা 50 টাকা কেজি। আপনার ঝিঙ্গা হচ্ছিল আপনার 40 টাকা কেজি। বেগুন ছিল 80 টাকা 90 টাকা, সেই বেগুন এখন 60-50 টাকা। আপনার নরকাকালাই ছিল আপনার 70-80 টাকা, সেই নরকাকালাই 50 টাকা 40 টাকা। কচুর লতি হচ্ছিল 60 টাকা কেজি এখন। মিষ্টি লাউ 30 টাকা 25 টাকা কেজি। আপনার জাংলার চাল কুমড়া ছিল আপনার 60 টাকা 50 টাকা, এখন ছিল তা হলো 20 টাকা 25 টাকা লেগে গেছে। এই মুহূর্তেও এক সপ্তাহের তুলনায় কাঁচামালের দাম অনেক কমে গেছে। এখন একটু দাম বাড়লেই কিনারা বলে কি যে সিন্ডিকেটের ব্যবসা করে, কমেছে। এখন ওনারা লাগে না, বেশি করে লাগে ফ্রিজে থুয়ে দিক, তাহলে তো আর বলবে না কেউ সিন্ডিকেটের ব্যবসা কেউ করবে না। তো এটা আমরা তো বুঝাতে পারি না। কাঁচামাল জোয়ারের ক্ষেত, জোয়ার একটু বেশি হলে দাম কমে যাবে, জোয়ার একটু কম হলে দাম বেড়ে যাবে। এখানকার দোকানিরা বলছেন যে সবজির দাম কিছুটা কমেছে। দর্শক, আমি যদি আরও অন্যান্য সবজির দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি। কাঁচা পেঁপে যে কাঁচা পেঁপের দাম ছিল 80 থেকে 90 টাকা কেজি, সেই কাঁচা পেঁপের দাম এখন 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন দোকানে যে হাকডাক করছে আপনারা শুনতে পাচ্ছেন যে 40 টাকা 50 টাকা এভাবে বিভিন্ন সবজির দাম ধরে হাকডাক শোনা যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ক্রেতারা এখানে বাজার করতে আসছেন। আমি যদি ক্রেতাদের সাথে কথা বলে দাম শোনানোর চেষ্টা করি, এখানে আপনারা যে বাজার করছেন বর্তমানে বাজার কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ একটু কমছে, আগের তুলনায় একটু কমেছে। হ্যাঁ, আগের তুলনায় একটু কমেছে। সব কিছুর বাজার একদমই যে কম সেটা না, কিছু কমছে। যেমন বেগুন ছিল 80 টাকা, এখন ধরেন 60 টাকা ধরছে, এরকম কিছু কমছে আর কি। পেঁয়াজের দোকানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পেঁয়াজ, আদা, রসুন কত করে কি বিক্রি হচ্ছে। আমি যদি একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি, আপনার দোকানে পেঁয়াজ দেখতে পাচ্ছি, আদা রসুন দেখতে পাচ্ছি, কত করে কি বিক্রি করছে? পেঁয়াজ হলো আপনার 40 টাকা, আর আদা হলে তো 180-240 টাকা। এই 2 দিন এসে একটু কমছে, 2 দিন ছিল 280 টাকা, দুদিন আগে ছিল। পেঁয়াজের দাম তো 35 টাকাও ছিল, এখন কেন বাড়তির দিকে? না, এইগুলো ভালো পেঁয়াজ, আপনার কম দামের পেঁয়াজও আছে, একটু গাছেলা, একটু পছন্দ টাইপের, ওইগুলো একটু কম, 30 টাকা হলে পাওয়া যাবে। মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে, 40 থেকে 50 টাকাতেও পেঁয়াজ পাওয়া যাচ্ছে এবং আদা রসুনের দামও কিছুটা কমতির দিকে। কোরবানির ঈদকে সামনে রেখে আদা রসুনের দাম এমনটা থাকবে বলেই জানিয়েছেন বিক্রেতা। এই বাজারের বিভিন্ন দোকানীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে সবজির দাম যেটি এক সপ্তাহ আগে বাড়তি ছিল সেটি অনেকটা কমে গিয়েছে। তবে এই বাজারের বিভিন্ন নিত্যপণ্যের দোকানীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে সয়াবিন তেলের দাম বাড়তি হলেও সরকার নির্ধারিত রেটে এটি বিক্রি হচ্ছে না। সয়াবিন তেলের দাম এখন বর্তমানে 210 টাকা প্রতি লিটার বিক্রি হচ্ছে। মোটামুটি এই ছিল সাপ্তাহিক বাজার দর। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে সংযুক্ত ছিলাম সামিউর রহমান পশারি। দৈনিক করতোয়ার নিয়মিত আপডেট পেতে ফেসবুকে ডেইলি করতোয়া এবং ডেইলি করতোয়া নিউজ আর ইউটিউবে আমাদের ডেইলি করতোয়া চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।